back to my channel. I hope you all guys are well. I am also well. So here I am with a very interesting video. আজকে আমার সাথে আছে এই কাচের গ্লাসটা যেটা ভেঙে গেছে। আর এটার জন্য আমি অনেক খুশি। বাসার সবার মন খারাপ হলেও আমি খুব খুশি কজ এটা দিয়ে এখন আমি একটা DIY করতে পারবো। এটা নিয়ে আমার একটা খুব দারুণ আইডিয়া আছে। আই এম থিংকিং যে এটাকে একটা ল্যাম্প বানাবো। মানে এটাতে কিছু মাস্কিং টেপ দিয়ে কিছু একটা প্যাটার্ন লাগাবো। তারপরে এটার উপর দিয়ে কালার করে মাস্কিং টেপগুলো উঠিয়ে ফেলবো। তারপর এটার উপর একটা লাইট দিব। এটার উপর একটা ঢাকনাও বানাবো। সো আই থিংক তারপরে লাইটটা দিলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। আর আই এম হোপিং সো যে এই প্ল্যানটা কাজ করবে। চলো এটা বানাই আর ফাইন্ড ইট আউট হাউ ইট টার্নস। হেয়ার ইজ দ্য গ্লাস যেটাতে আজকে আমরা আমাদের ডিআইওয়াইটা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্লাসটা নিচে দিয়ে ফেটে গেছে, যেটার জন্য আজকে আমরা এই গ্লাসটাতে এত সুন্দর একটা ডিআইওয়াই করতে পারবো। যাই হোক, এখানে আমি যে একটা কাচের বয়মের যে মুখাটা থাকে ওটা নিয়ে নিয়েছি। ওটার উপরে না গ্লাসটা এভাবে রাখলে খুব সুন্দরভাবে ঘুরে, কিন্তু যেহেতু গ্লাসটা পড়ে যাবে তাই আমি ভাবছি এটা চারপাশে একটা গোল দিয়ে একটা স্ট্যান্ডের মতো বানাবো যাতে এই গ্লাসটা পড়ে না যায়। সো এখানে আমি আমার কার্ডবোর্ড কাটিং শুরু করে দিয়েছি। কার্ডবোর্ড কেটে এটাকে দুই ভাগ করে এভাবে নিলে না তোমরা দেখতে পাবে যে এটা খুব সুন্দরভাবে বেন্ড হয়ে যাচ্ছে, সুন্দরভাবে রাউন্ড হয়ে যাচ্ছে, যার ফলে ইজিলি তোমরা গ্লাসের চারপাশে ওটা লাগাতে পারবে। এটা তো হাফ হয়েছে, তাই এখানের জন্য আমাদের আরেকটা কার্ডবোর্ড লাগবে। এটার জন্য এখানে আমি আরেকটা কার্ডবোর্ড নিয়েছি, সেই কার্ডবোর্ডটা আবার সেমভাবে কাট করেছি। তারপর দুটোকে একসাথে আমি গ্লাসের চারপাশে বসিয়ে এটার মাপটা নিয়ে এটার উপরের সাথে আমি গ্লু করে দিয়েছি। মানে বেসিক্যালি নিচের যে এটা ওটার সাথে গ্লু করেছি, অ্যান্ড ইট ইজ লুকিং কোয়াইট গুড। এখন এটার উপরে আমাদের কালার পেপার করতে হবে। মানে কালার পেপার বলতে ব্ল্যাক কালার থাকলে ভালো হতো, তাহলে আমার এক্সট্রা করে কালার করতে হতো না। যেহেতু ব্ল্যাক কালার পেপার ছিল না তাই আমি এখানে একটা ব্লু কালার পেপার নিয়েছি। মানে র্যান্ডমলি যে কোনো কালার পেপার নিলেই হয়। ওটাকে এখন আমি কাট করছি, কাট করে তারপর আমি এখন এখানে এটা চারপাশে লাগিয়ে দিব। এটাতেও আমি সুন্দর মতো গ্লু দিয়ে লাগাচ্ছি। এটা লাগানোর পরে তারপরে আমি ডিসিশন নিলাম যে আমি ভিতর দিয়েও এখানে গ্লু লাগাবো। এতক্ষণও কিন্তু গ্লাসটা সুন্দর মতনই ঘুরছিল, বাট আমি তো মানে বোকা বলতে গেলে এক প্রকার, যে ভিতর দিয়ে আমি কাগজ লাগানোর কোনো দরকার ছিল না। ভিতর দিয়ে কাগজ লাগাইছি, তাও ঠিক ছিল। তারপর আমি ভাবলাম এটাকে সৌন্দর্যটা বাড়ানোর জন্য উপর দিয়ে একটা রাউন্ড করে কাট করে এরপরে কাগজ লাগিয়ে দিই। আর যেটা করা আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল, কজ এটা করার পর না ভিতরের স্পেসটা কমে গিয়েছিলো, যার ফলে আমার গ্লাসটা আর আগের মতো ঘুরেই নি। মানে এই যে কষ্ট করে আমি কাজটা করতেছি না, এই কাজটা হয়ে গেছে সম্পূর্ণ বেকার। মানে নাথিং টু সে। এখানে আমি দেখতেছিলাম যে গ্লাসটা, তখনই আমি বুঝতে পারছি যে গ্লাসটা সুন্দর মতো ঘুরে না। তো আমি ভাবলাম আচ্ছা দেখি শেষমেশ কী হয় না হয়। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ক্লে নিয়ে ক্লেটাকে রাউন্ড করে ইয়ে করে তারপর এটা চারপাশে লাগিয়ে দিয়েছি। তারপর সেমভাবে আমি উপরেরটাও লাগিয়ে নিয়েছি। ক্লের কাজ ডান। এখন আমরা এটার উপরে করব ব্ল্যাক কালার, সম্পূর্ণটাকে ব্ল্যাক কালার করব এদিক সেদিক ক্লের উপরে। ক্লেটা একটু ভালো মতো ড্রাই হলে করাটাই বেটার। আমি একটু মানে ধৈর্য হারা ছিলাম, তাই আমি একটু তাড়াতাড়ি এটাকে ব্ল্যাক কালার করে নিয়েছি। ব্ল্যাক কালার করার পর এটার লুকটা একটু রাজকীয় দেখানোর জন্য এখানে আমি একটু ব্ল্যাক, মানে রাজকীয় না সরি ভিন্টেজ লুক দেখানোর জন্য এখানে আমি সাইডটাকে গোল্ডেন করে দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর মতো গোল্ডেন কালার করার পরে আমাদের যে স্ট্যান্ড এটাও রেডি। তারপরে এখানে আমাদের গ্লাসের মেন কাজে আসো। মেন কাজের জন্য এখানে আমি আঁকছি পাখি। প্রথম যখন আমি পাখিটা আঁকতেছিলাম তখন আমি ভাবছিলাম যে এই পাখিটা আমি আঁকবো না, বিকজ পাখিটা খুবই বেকার লাগতেছিলো। পরে শেষমেশ কাটিং করার পর দেখলাম যে না, পাখিটা সুন্দরই লাগতেছে। মানে এরকম সাইজের কয়েকটা পাখি আমি কাটবো, কেটে আমি ওটাকে গ্লাসে লাগাবো, তারপরে ওইটার উপর দিয়ে কালার করবো আর কি, যেটা আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছ আমি 2টা বার্ড অলরেডি কেটে লাগিয়ে নিয়েছি। আর এখন আমি ছোটো ছোটো 2টা বার্ড আরও কাটিং করে মানে এঁকে নিয়েছি। এখন এটার কাট করব। অ্যাকচুয়ালি কাটিং করাটা অনেক মুশকিল একটা ব্যাপার, যেহেতু একে তো এটা একটা কস্টেপে কেচিতে বারবার লেগে যাচ্ছিলো। তারপরে পাখির মানে পাখির যে সাইজটা না ওটা খুবই একটা একটু নাকের একটু চোখা, একটু এদিকে গোল, একটু এদিকে সেই মেই। যাই হোক, এগুলো করতে করতে আমার অনেক কষ্ট হচ্ছিলো, তাই একবার ভাবছিলাম কাটিংয়ের প্রসেসটা দেখাবো না। তারপর ভাবলাম না, দেখানো উচিত, তোমাদের একটু জানা উচিত কীভাবে কাটটা করেছি। তারপরে এখানে এই যে পাখিদের কাটিং চলছে। পাখিদের কাটিং করার পর এখানে আমি ছোট ছোট আরও কিছু গোলগুলো কাট করেছি, যেটা আমি এর ভিডিও করিনি, ছোট ছোট জাস্ট রাউন্ড কাট করেছি। এটা তোমরা যে কেউ রাউন্ড কাট করে নিতে পারবে। আর কারোর কাছে যদি মেশিন থাকে এরকম কাট করার তাহলে তো আরও ভালো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এখনও আমার পাখির কাটিং চলতেছে। আমি নিজেই বোর হয়ে যাচ্ছি, তোমরাও নিশ্চয়ই বোর হয়ে গেছো। ফাইনালি আমার কাছের এখানে সব লাগানো শেষ। এখন কালার করা স্টার্ট। আমার কাছে কোনো স্পঞ্জ ছিল না, সো আমি একটা কাপড়ের মধ্যে রং লাগিয়ে কাজ করা স্টার্ট করেছি। প্রথমে স্কাই ব্লু, তারপর ব্লু, তারপর নেভি ব্লু, তারপরে ব্ল্যাক।
এই 4টা কালারই আমি এখানে একটা অমব্রে ইফেক্ট টাইপ দেওয়ার ট্রাই করেছি। প্রথমে আমি স্পঞ্জ দিয়ে করলে তারপরে এই কাজটা আমার হাতেও করা লাগছে। মানে তোমরা দেখতে পারবা যেহেতু গ্লাসটা একটু টেক্সচার টেক্সচার গ্লাস, তাই না এখানে আমার অনেকগুলো পার্টেই রঙটা ঠিকমতো লাগছিল না, তাই আমি সম্পূর্ণ কালারটা এই স্পঞ্জ দিয়ে করার পরে এই যে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে কালারটা করেছি। হাতে বিশেষ করে নিচের জায়গাটা, যে জায়গা দিয়ে একটু উঁচু নিচুটা বেশি, সেই জায়গাটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা পুরোটা গ্লাসেই আমার এই কাজটা করা লাগেছে। যাই হোক, मेहनत का फल मीठा होता है, তো আমার মেহনত কা ফল ভি মিঠা হ্যাঁ। তো ফাইনালি আমাদের রং করাটা শেষ। এখন আমরা এটা রিমুভ করবো। দ্য মোস্ট স্যাটিসফাইং পার্ট, দেখতে পাচ্ছ ইট ইজ লুকিং কোয়াইট গুড। আমার তো ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হলো যে ছোটো পাখিগুলো বানালেই বেটার ছিল, কজ ছোটো পাখিগুলোর সাইজগুলো পারফেক্ট লাগতেছে, আর বড় পাখিগুলো মনে হচ্ছে একটু বেশি বড়, যদিও শেষমেশ এটা ভালোই লাগতেছে। আর যে ছোটো ছোটো যে গোলোগুলো বানিয়েছিলাম বললাম, সেটাও এখন আমি রিমুভ করছি অ্যান্ড ইট ইজ লুকিং গুড। বাট এটা এখনও ফুল কাজ শেষ হয়নি, যেহেতু আমি বললাম উপরে একটা মুখা বানাবো, সেই মুখাটা বাকি। এখন স্ট্যান্ডের উপর রেখে তো আপাতত এটা দেখতে সুন্দরই লাগতেছে। তো এখন এটার মুখা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ড, এটার মুখের শেপে কেটে ওই কার্ডবোর্ডটাকে আমরা কাট করেছি। তারপর আমরা সেম ওয়েতে, মানে এটা তো রাউন্ড কাট করেছি, তারপর আমরা সেম যেভাবে আগের বার নিয়েছিলাম কার্ডবোর্ড সেইভাবেই বড় বড় করে কাট করে ওটাতে তোমরা দুভাগ করে তারপর এটা চারপাশে আমি লাগিয়ে নিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে। এটার যদি এটা পারফেক্টলি পিল আপ হয় না, তারপর যাই হোক হয়ে গেছে। তারপর এটার মুখটার মাপ নিয়ে আমি এটাকে গ্লু করে দিয়েছি, যদিও আমি এটাকে একটু পরে ডাবল করে দিয়েছিলাম, মানে একটু ভিতর দিয়ে আমি আরেক লেয়ার বাড়িয়ে দিয়েছি, কজ আমার কাছে মনে হচ্ছিলো এত পাতলা তো এটা ঠিক হবে না। যাই হোক, তারপর এটার উপর আমি আবার ব্ল্যাক কালার করছি, যেহেতু থিমটা একটু ভিন্টেজ না, তাই সম্পূর্ণটাতে আমি ব্ল্যাক কালার করেছি আর একটু গোল্ডেন সাইড দিয়েছি। এখন আমি ভাবতেছি এটার উপর আমি আরেকটা লেয়ার বানাবো সেম, মানে যেহেতু এটা একটু খালি খালি লাগছে এই মুখাটার উপরে, সো সেম ওয়েতে আমি এটার উপরে এখন আরেকটা লেয়ার বানিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমার এখানে রেজিনের বানানো একটা চার্ম লাগিয়ে দিয়েছে, যেটা ম্যান্ডেটরি না, বাট ইট ইজ লুকিং গুড। তোমরা দেখতে পাচ্ছ এটার উপরে যখন এটা লাগিয়েছি, আমার তো খুব ভালো লেগেছে। আই হোপ তোমাদের কাছেও না এই ডিআইওয়াইটা ভালো লেগেছে। আমার না এখানে কোনো ছোটো লাইট ছিল না যেটা আমি ভিতরে দিব, সো আমি এখানে ফোনের লাইটটাই এখানে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম অ্যাকচুয়ালি এটা কীরকম লাগতেছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, তোমরা জানিও এই ডিআইওয়াইটা তোমাদের কাছে কীরকম লাগলো। আর দেখো লাইটটাকে উপরে রেখে এভাবে ঘোরালে কত সুন্দর লাগে। সো বাই ফর টুডে, ডু লেট মি নো তোমাদের কাছে এই ডিআইওয়াইটা কীরকম লাগলো, আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে জানাতে পারো এটাকে কীভাবে কী করলে আরও সুন্দর লাগবে। বাই।